সফলতা এমন একটা সেন্সিটিভ জিনিস, যেই জিনিসটা অর্জন করা পর্যন্ত সতর্ক থাকাটা খুব প্রয়োজন, এবং অর্জন করার পরে সেই জিনিসটা কন্টিনিউশন করাটাও ঠিক ততটাই ডিফিকাল্ট, অর্থাৎ ওটাকে ধরে রাখা। কালকের খেলা থেকে সেই একটা জিনিস জীবনে শিখলাম, যে সফলতার চূড়ান্তে বা সফলতাটা তোমার হাতে না আসার আগ পর্যন্তই যদি তুমি সফলতার ভাইবসে নিজেকে ভাসায় দাও, তাহলে ওখান থেকেই কিন্তু তুমি আউট হয়ে যাবে। মিশর আমার কাছে মনে হয় ঠিক তাই করেছে। যখনই তারা 2-0 গোলে আগানো, তখন তাদের মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে ফেলেছি, আমরা অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছি। এই ভাইবসটা তাদের মধ্যে এসে গেছে, এবং এসে যাওয়ার কারণে তারা একটু ইমোশনাল হয়ে গেছে। আর ইমোশনাল হওয়ার কারণেই তারা আর্জেন্টিনার থেকে এই রিপিট গোলগুলো খেয়েছে। তারা যদি ওই সময় মাথাটা ঠান্ডা রেখে জাস্ট খেলাটা শেষ পর্যন্ত নিয়ে যেত, তাহলে কিন্তু কালকে বিশ্বকাপের ইতিহাসে এক নতুন গল্প লেখা হতো। এনিওয়ে, আর্জেন্টিনার জন্য সবসময় শুভকামনা। তারা দেয়ালে পিঠ ঠেকা থেকে সবসময় বেরিয়ে এসছে, সামনে এসছে। কিন্তু চমৎকার ফুটবল খেলেছে মিশর, এ নিয়ে কোনো কথা হবে না। বাট একটাই কথা, যেটা হচ্ছে সফলতাটা চূড়ান্ত হাতে না আসা পর্যন্ত যদি তার আগেই কেউ গা ভাসায়, তাহলে সেখান থেকে সটকে পড়াটা খুবই স্বাভাবিক। যার প্রমাণ তাই আরও একটা বাস্তবে কালকে দেখলাম, যে শেষ বাঁশি না বাজা পর্যন্ত যদি তুমি আগেই নিজের মধ্যে ফিল করো যে না, আমি আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে ফেলেছি, আমি কোয়ার্টার ফাইনালে চলে গেছি, দ্যাটস টোটালি রং। থ্যাংক ইউ।